পেজের মাঝখানে একটা বিন্দু দিয়ে দেব এবং অপর প্রান্তে একইভাবে একটা বিন্দু দিয়ে দেব। দিয়ে প্রথমে মিডিল দিয়ে একটা সরলরেখা টেনে নেব। সরলরেখা টেনে এবারে আমরা কি করব না, দুটো ছোট ছোট ঘর করে নেব। আমরা প্রথমে ছোট বাচ্চাদের জন্য কুঁড়ে ঘর যেমন হয়, এই কুঁড়ে ঘর আঁকব। কুঁড়ে ঘর আঁকার পদ্ধতিও আছে। প্রথমে এই সরলরেখাটা টেনে তারপরে মাঝে একটা বিন্দু দিতে হবে, তারপরে উপরে একটু বিন্দু দিতে হবে, তাই দুধারে সমান হয় সেটা একটু দেখে নিতে হবে। দিয়ে করলাম। আবার একটা ধরো উপরে ঘর করব। প্রথমে আমি একে টেনে নিলাম, তার পাশ ঘরের উপরে বা পেছনে ঘরটা আছে, তাহলে পেছনে ঘরটা থাকলে এইরকম করে নিতে হবে। এরপর কাছের জিনিস একটু বড় দেখাই বলে এদের পার্টটা বড় হবে, সেদিকে পার্টটা পর দিকে দূরের দৃশ্য দেখানোর জন্য ছোট পাড় হয়ে যাবে এবং বড় থেকে ছোট বোঝানোর জন্য হালকা করে একটা আঁকা টেনে নিতে হবে। টেনে নিয়ে আমরা ঝোপ গাছ যেরকম শিখেছি সেরকম করে ঝোপ গাছগুলো আস্তে আস্তে করে পরে একের পর এক মাঝের থেকে শুরু করতে হবে। একটা গাছের মাঝের থেকে আরেকটা গাছ শুরু করতে হবে। আর দড়িতে যেই দাগটা দিয়েছি সেই দাগ পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসবো, এই দাগ পর্যন্ত যাব, আবার ঘুরে আসবো। এইরকম করে ক্রমশ পরপর দূরের দিকে গেলে পরপর ছোট দেখাবো। ছোট দেখিয়ে এবারে আমাদের আঁকা করে নেব। হাঁস আঁকার জন্যে প্রথমে আমরা ছোটো বাচ্চাদের যেহেতু করছি, প্রথমে আমরা বৃত্ত করে নেব। বৃত্ত করে নিয়ে তার মাঝ বরাবর একটু উপর দিকে ভাবে আঁকা টেনে নেব। তারপরে যে পাখনাটা আছে পাখনাটা করে নেব। করে নিয়ে এবারে নিচের জলটা এঁকে নেব। এঁকে নিয়ে জলের সঙ্গে এটা ঠেকিয়ে দিলে আর আমাকে পুরোটা আঁকতে হবে না। ছোট্ট হাঁস, বাচ্চা হাঁস হয়ে গেল। আবার একটা হাঁস থাকে না, দুটো হাঁস, ছোট ছোট হাঁস। আবার বৃত্ত একটা করব। একটু পরে আঁকাটা নেব, তারপরে আবার পাখনাটা করে নেব। পাখনাটা করে নিয়ে তার নিচে একটু গিয়ে এখানে জলটা নিচে করে নেব। জলটা করে জলে এটা কোনাকুনি এসে লাগিয়ে দেব। প্রথমে আকাশের ওপরে ডিপ সবুজ দেব, ডিপ আকাশি নীল দেব। ডিপ নীলটা এরকম দিচ্ছি, হাতটাকে শুইয়ে রঙটাকে শুইয়ে দিতে হবে, তাহলে আমাদের বাইরেও বেরিয়ে যাবে না এবং সুন্দরও হবে। এধার থেকে এধার দিতে হবে, পরপর চাপ কমিয়ে দিতে হবে, পরপর চাপ কমিয়ে দিতে হবে। তারপরে হালকা সবুজ নিয়ে এটা নিয়ে
প্রথম দেবো।